ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি, জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটেই, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। 12 রবিউল আউয়াল এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো উচিল বের করা হয়, র্যালি বের করা হয়, এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহরবানি করে সেটা একটু খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবা ইকরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল। তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন। নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে, সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ, নেক আমল মনে করে যেটি আপনি করছেন, সেটি কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। বিধায় এই বিষয়টিতে আমাদের সাবধানতার সর্বোচ্চ লেভেলে থাকা দরকার। জান্নাতুল ফেরদৌস লিখেছেন, যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে করণীয় কি? আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি, এরকম হলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা। দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন। 5 ওয়াক্ত নামাজে, অন্যান্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন, বেশি সময় ধরে সেজদা দিন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভে সহায়ক হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সিজদায় চলে যায়। আর এই জন্যই সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে। বিশেষ করে নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি বান্দা যেতে পারে। যেমন সহিহ বুখারীর একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে। এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি, তাহলে সেটা হবে তাহাজ্জুদের নামাজ। এটি আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা, নেককার, আল্লাহ ভীরু, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন, সংগ্রাম করেন যে মানুষগুলো, তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন, সান্নিধ্যে যত বেশি অবলম্বন করবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনি আল্লাহ ভীরু, মুত্তাকি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে শামিল হতে পারবেন। এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে আপনার জীবনে যে সমস্ত গুনাহগুলো আছে, একটা একটা করে সেগুলোকে ছেঁটে ফেলে দিবেন। যত বেশি গুনাহমুক্ত হতে পারবেন, তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।